আপনারা কি এটা জানেন যে আপনাদের কিডনি যদি একবার খারাপ হয়ে যায় তাহলে আপনাদের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা বেরিয়ে যেতে পারে। কিন্তু শুধু টাকাই নয়, আমাদের জীবনের মান মানে আমাদের কোয়ালিটি অফ লাইফ আমাদের কিডনি খারাপ হয়ে গেলে অনেকটাই কমে যায়। তখন নানান ধরনের কষ্টকর থেরাপি কিংবা ডায়ালিসিস করার জন্য বারবার করে হাসপাতালে যাওয়া, এই সব কিছুই কিন্তু তখন হয়ে যায় আমাদের রোজকারের জীবনের একটা অংশ। তাই আমি অ্যাজ এ ডক্টর আপনাদের বলবো যে পরে পচতানোর থেকে আপনারা এখন থেকেই নিজেদের কিডনির যত্ন নিন। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট। তার সাথে আমি ডায়াবেটিস, থাইরয়েড আর বিভিন্ন ধরনের হরমোন সংক্রান্ত রোগের চিকিৎসা করে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের কিডনিকে সুস্থ রাখার 14খানা টিপস। তাই আপনার কিডনিকে আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিভিন্ন ধরনের রোগ আর তার সহজ সমাধান নিয়ে আপনি যদি জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। তো চলুন আর দেরি না করে আমরা চটপট করে জেনে নিই যে আমাদের কিডনিকে সুস্থ রাখার জন্য আমাদের কি কি করতে হবে। প্রথম, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আমাদের কিডনিকে ভালো রাখার সব থেকে সহজ উপায়। জল আমাদের শরীর থেকে সব ধরনের টক্সিনস প্রস্রাবের সাথে ধুয়ে বার করে দেয়। তাই দিনে আমাদের অন্তত কমপক্ষে 8 থেকে 10 গ্লাস করে জল খেতে হবে। কিডনিকে সুস্থ রাখার জন্য 2 নম্বর উপায় হলো আমরা কি খাচ্ছি সেই খাবার দাবার মানে আমাদের ডায়েটের দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। খাবারের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যালকালাইন খাবার বেশি করে খাবার, যেরকম তাজা ফল কিংবা সবুজ শাকসবজি। হোল গ্রেনস মানে পালিশ না করা চাল কিংবা দুধ খেলেও আমাদেরকে কম চর্বিযুক্ত দুধ খেতে হবে। খাবারের মধ্যে আপনি অতিরিক্ত তেল ব্যবহার করা কিংবা খাবারের মধ্যে অতিরিক্ত নুন ব্যবহার করা কমিয়ে ফেলুন। কিংবা যেসব খাবারে বেশি করে তেল আছে কিংবা বেশি করে নুন আছে, যেরকম রাস্তার খাবার কিংবা প্রসেসড খাবার, প্যাকেটের খাবার কিংবা ফাস্ট ফুড, এই সব খাবারগুলো খাওয়া আপনাকে কমিয়ে দিতে হবে। এই সব খাবারগুলো কিন্তু আমাদের কিডনির ওপরে বাড়তি চাপ ফেলে। আমাদের কিডনিকে সুস্থ রাখার 3 নম্বর উপায় হলো আপনার ব্লাড প্রেশার মানে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার আমাদের কিডনির ক্ষতি হওয়ার একটা বড় কারণ। তাই আপনার যদি উচ্চ রক্তচাপ কিংবা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে নিয়ম করে আপনি আপনার ব্লাড প্রেশার মাপুন। তার সাথে ডাক্তারের দেয়া হাই ব্লাড প্রেশারের ওষুধও আপনি নিয়ম করে খান। আমাদের কিডনিকে সুস্থ রাখার 4 নম্বর উপায় হলো আপনার রক্তে সুগারের মাত্রা মানে আমাদের ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যেসব লোকেদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু কিডনির ওপরে বেশি করে চাপ পড়তে পারে। তাই আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে রক্তে আপনার সুগারের মাত্রা আপনি নিয়ম করে চেক করুন। তার সাথে সঠিক ডায়েট আর এক্সারসাইজ করুন। আর সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার ডক্টর যদি আপনাকে কোনো ওষুধ দিয়ে থাকেন সেই ওষুধগুলো আপনি নিয়ম করে খান। আমাদের কিডনিকে সুস্থ রাখার 5 নম্বর উপায় হলো নিয়ম করে আপনাকে এক্সারসাইজ কিংবা শরীর চর্চা করতে হবে। যেরকম প্রতিদিন আপনাকে অন্তত কমপক্ষে 30 মিনিট করে জোরে জোরে হাঁটতে হবে। তার সাথে আমাদের মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য কিছু স্ট্রেংথ ট্রেনিং, মাসেল এক্সারসাইজও আপনাকে করতে হবে। আপনি নিয়ম করে যোগাও করতে পারেন। নিয়ম করে আপনি যদি এক্সারসাইজ কিংবা শরীর চর্চা করেন তাহলে আপনার ওজন ঠিক থাকবে, আপনার ব্লাড প্রেশার ঠিক থাকবে, তার সাথে যাদের ডায়াবেটিস আছে তাদের সুগারের মাত্রা মানে ব্লাড সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকবে, আর আমাদের কিডনিও ভালো থাকবে। কিডনিকে সুস্থ রাখার 6 নম্বর উপায় হলো অতিরিক্ত মাত্রায় ব্যথার ওষুধ
কিংবা পেন কিলার আপনাকে এড়িয়ে চলতে হবে। অল্প স্বল্প একটু আধটু ব্যথা হলেই আমরা যে মুড়ি মুরগির মতন ব্যথার ওষুধ কিংবা পেন কিলার খেয়ে থাকি, সেটা খেলে মানে বারবার করে আমরা যদি পেন কিলার কিংবা ব্যথার ওষুধ খাই, সেটা কিন্তু আমাদের কিডনির ক্ষতি করে দিতে পারে। তাই ব্যথার ওষুধ খাবার আগে আপনি আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন। কিডনিকে সুস্থ রাখার 7 নম্বর উপায় হলো আপনাকে ধূমপান কিংবা স্মোকিং আর অ্যালকোহল মানে মদ্যপান এড়িয়ে চলতে হবে। আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে স্মোকিং আর অ্যালকোহল কিন্তু ধীরে ধীরে আমাদের কিডনির ক্ষতি করে দিতে পারে। তাই আপনার কিডনিকে সুস্থ রাখার জন্য মদ্যপান আর ধূমপান এই দুটোকেই আপনাকে এড়িয়ে চলতে হবে। আমাদের কিডনিকে সুস্থ রাখার জন্য 8 নম্বর উপায় যেটা আপনাদেরকে মেনে চলতে হবে, সেটা হলো আপনাদেরকে নুন কম খেতে হবে। আমরা কিন্তু এটা সবাই জানি যে আমরা যদি বেশি নুন খাই তাহলে সেটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার কিংবা আমাদের রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে। আর ব্লাড প্রেশার কিংবা রক্তচাপ যদি বেড়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের কিডনির ক্ষতি করে দিতে পারে। তাই রান্নায় আপনি কম নুন ব্যবহার করুন। প্যাকেটের খাবার, প্রসেসড খাবার, ফাস্ট ফুড কিংবা রাস্তার খাবার, যে খাবারগুলোর মধ্যে প্রচুর লুকোনো নুন আছে, সেই খাবারগুলো আপনাকে খাওয়া কমিয়ে দিতে হবে। আমাদের কিডনিকে ভালো রাখার 9 নম্বর উপায় হলো আমাদের নিয়ম করে কিডনি ফাংশন টেস্ট করতে হবে। বছরে অন্তত একবার করে আমরা যদি কিডনি ফাংশন টেস্ট মানে আমাদের রক্তে ইউরিয়ার মাত্রা কত আছে কিংবা ক্রিয়েটিনিনের মাত্রা কত আছে, আমাদের ইজিএফআর কত আছে, সেটা যদি আমরা পরীক্ষা করাই তাহলে কিন্তু আমরা আগের থেকেই এটা বুঝতে পারবো যে আমাদের কিডনি ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তাছাড়া আপনাদের যদি ডায়াবেটিস থাকে কিংবা উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে এই কিডনি ফাংশন টেস্টটা বছরে অন্তত একবার আপনাকে অবশ্যই করতে হবে। আমাদের কিডনির যে কোনো সমস্যা যদি এই টেস্টগুলো করার পরে আগেই ধরা পড়ে তাহলে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কিছুটা হলেও সোজা হয়ে যাবে আর আমরা আগের থেকেই সচেতন হয়ে যাব। আমাদের কিডনিকে ভালো রাখার 10 নম্বর উপায় হলো আপনি আগের থেকেই না বুঝে হার্বাল কিংবা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিজের ইচ্ছে মতন ব্যবহার করবেন না। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেক জনেই আছেন যারা এটা বিশ্বাস করেন যে হার্বাল প্রোডাক্ট কিংবা আয়ুর্বেদিক প্রোডাক্ট মানে কিন্তু পুরোপুরি নিরাপদ, আর তাই তারা ডাক্তারদের পরামর্শ না নিয়ে নিজেদের ইচ্ছে মতন আয়ুর্বেদিক প্রোডাক্ট কিংবা হার্বাল প্রোডাক্ট দোকান থেকে কিনে খেয়ে থাকেন। কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট কিংবা হার্বাল প্রোডাক্ট মানেই যে পুরোপুরি নিরাপদ সেটা কিন্তু নয়। কিছু কিছু এরকম হার্বাল প্রোডাক্টস কিংবা আয়ুর্বেদিক প্রোডাক্টস আছে যেগুলো আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে সেটাও কিন্তু আপনার কিডনি ক্ষতি করে দিতে পারে। তাই যে কোনো ধরনের সাপ্লিমেন্ট নেবার আগে আপনি অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আমাদের কিডনিকে সুস্থ রাখার 11 নম্বর উপায় হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের কিডনিকে সুস্থ রাখে। তার সাথে আপনি যদি কম ঘুমোন তাহলে আপনার রক্তচাপ কিংবা আপনার ব্লাড সুগার লেভেল এই দুটোই কিন্তু বেড়ে যেতে পারে। আমাদের কিডনিকে সুস্থ রাখার 12 নম্বর উপায় হলো আপনার যদি প্রস্রাব পায় তাহলে সেই প্রস্রাব আপনি বেশিক্ষণ চেপে রাখবেন না। প্রস্রাব যদি আপনি বেশিক্ষণ ধরে চেপে থাকেন তাহলে কিন্তু আপনার প্রস্রাবের রাস্তায় সংক্রমণ কিংবা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তার সাথে আপনি যদি প্রস্রাব বেশিক্ষণ ধরে চেপে থাকেন তাহলে আপনার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাও ভবিষ্যতে বেড়ে যেতে পারে। আমাদের কিডনিকে সুস্থ রাখার 13 নম্বর উপায় হলো অতিরিক্ত মাত্রায় প্রোটিন খাওয়া এড়িয়ে চলুন। আমাদের মাংসপেশিকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আমাদেরকে খেতে হবে। সাধারণভাবে আমাদের শরীরের ওজন যদি 60 থেকে 70 কেজি হয় তাহলে আমাদের 60 থেকে 70 গ্রাম প্রোটিনের দরকার হয়।
কিন্তু আপনি যদি প্রয়োজনের থেকে বেশি পরিমাণে মানে অতিরিক্ত পরিমাণে প্রোটিন খান, সেটা কিন্তু আপনার কিডনির ওপর বাড়তি চাপ ফেলতে পারে। তাছাড়া যেসব লোকেদের আগের থেকেই কিডনির সমস্যা আছে, সেই সব লোকেদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে প্রোটিনের পরিমাণ আরোই কমিয়ে দেওয়া উচিত। আমাদের কিডনিকে সুস্থ রাখার 14 নম্বর উপায় হলো নিয়ম করে আপনাকে হালকা হাঁটাহাঁটি করতে হবে কিংবা হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। আর নিজের জীবন থেকে স্ট্রেস কিংবা মানসিক চাপ, দুশ্চিন্তা এগুলো সব কমিয়ে ফেলতে হবে। হালকা হাঁটাহাঁটি করা কিংবা স্ট্রেচিং করা এই সব কিছু কিন্তু আমাদের ইমিউনিটি কিংবা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে আর আমাদের কিডনিকে সুস্থ রাখে। মনে রাখবেন, আপনাদের কিডনি যদি একবার খারাপ হয় তাহলে সেটা কিন্তু শুধুমাত্র আপনার শরীরের ওপরেই নয়, আপনার মনের ওপরেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে। ডায়ালিসিস কিংবা কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য আপনাদের লাখ লাখ টাকা বেরিয়ে যেতে পারে। কিন্তু এই 14টা খুব সহজ অভ্যেস আপনি যদি মেনে চলেন, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। তাই ডায়ালিসিস নয় কিংবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট নয়, আমাদের সচেতনতাই কিন্তু আমাদের সব থেকে বড় ওষুধ। তাই নিজের শরীরকে ভালোবাসুন, কেননা সুস্থ কিডনি মানেই কিন্তু সুস্থ জীবন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।